আমরা চাই আমরা মিলেমিশে থাকবো, সবাই ভালো থাকবো। সামনে অনেক ইচ্ছা আছে, স্বপ্ন তো আছে। 25-এর শুরুতে ছবিটি মুক্তি পাবে এবং দর্শক হলমুখো হবে। মোটামুটি 10টা সিনেমা রিলিজ হলে ধুমধাম করে পুরো ইন্ডাস্ট্রিকে জানিয়ে বিয়ে করে ফেলবো। আমি নিজেকে অন্যভাবে তুলে ধরতে চাই সবার সামনে। নতুন নতুন গান করব, নতুন কনসার্ট করব। নতুন বছরে অনেক গান গাইতে চাই, অনেক গান। শিল্পীদের মনে হয় জানা থাকা দরকার যে কোথায় থামতে হয়। সামনে দুটো সিনেমা নিয়ে আসছি নতুন বছরে আপনাদের জন্য। নতুন বছরের প্রথম কাজই একটা নতুন সিরিয়াল। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা ধস নামে, সবাই জানেন এটা। রাস্তাঘাট বন্ধ, মানে শ্রমিকরা আন্দোলন, তো এই সমস্ত কিছু নিয়ে গার্মেন্টস সামলানোই খুব মুশকিলের ব্যাপার এখন। তাই ছবি থেকে কয়েকটা মাস দূরে, ইনশাল্লাহ জানুয়ারি থেকে ইকবাল ভাই, তারপরে জাজ মাল্টিমিডিয়া, নেত্রী দ্য লিডার, 4টা ছবি দেখি 2টা ইনশাল্লাহ শেষ করতে পারি কিনা জানুয়ারি থেকে, দোয়া করেন। রোজার ঈদে মনে হয় না, এত কাছাকাছি হবে না, কুরবানি ঈদে পাচ্ছি ইনশাল্লাহ, কুরবানি ঈদে ছবি আসবে। সামনে আমরা বাংলাদেশ এইভাবেই দেখতে চাই, যেভাবে ভালো চলবে। কারণ আমরা আসলে এখন যদি আমি এভাবে বলি, অনেকেই মনে করতে পারবে যে উনি কি আওয়ামী লীগ সাপোর্টার কিনা। আমার লাইফে কোনো পলিটিক্সই করি না, সবাই জানে যে আমি কোনো দলের সাথেই জড়িত না, এটা সবাই জানেন আপনারা। ইভেন তো ফুটবল খেলার সময় যদি কেউ বলে যে আপনি কোন দল সাপোর্ট করেন, জানেন যে আমি বলি না। ইভেন তো বর্ষা আমাকে বাসায় থেকেও আমাকে বলাতে পারে না। হ্যাঁ, তো এই হচ্ছে আমার ক্যারেক্টার, হচ্ছে এইটা। আমরা চাই আমরা মিলেমিশে থাকবো, সবাই ভালো থাকবো, দেশ ভালো চলবে, আমরা সবাই ভালো থাকতে পারবো, এটাই। নতুন বছরে 8 মাস আগে আমি নুহাসের একটা ওয়েব ফিল্মে কাজ করেছি, যেটার নাম হচ্ছে অন্তরা। তো আপাতত ওই কাজটা নিয়েই এবং নারী, এই দুটো কাজই আমি করেছি। এবং আমার থিয়েটারে কণ্ঠনালী সূর্য নামে টুগেদার উইকেন্ড এবং তীরন্দাজ আমরা কোলাবোরেশন করে একটি কাজ করছি। এই কাজটাতে আমরা মানে জীবপ্রেমের কথা বলি। আমরা রাস্তার যে কুকুররা রয়েছে তাদের প্রতি সহমর্মী আচরণের জন্য আহ্বান জানাই। আর টুগেদার উইকেন্ড থেকে চেষ্টা করছি থিয়েটার করার। সামনে অনেক ইচ্ছা আছে, স্বপ্ন তো আছেই, বাকিটা। এটা তো নিঃসন্দেহে ভালো লাগারই বিষয়। নতুন বছরে নতুন ছবি মুক্তি পাচ্ছে, তবে ভালো লাগা পূর্ণতা পাবে তখনই যে 25-এর শুরুতে ছবিটি মুক্তি পাবে এবং দর্শক হলমুখো হবে। যদি শুনি যে প্রথম সপ্তাহে এই হলো ওই হলো মধ্যবিত্ত, তখন তো আসলে এই আনন্দটা ম্লান হয়ে যাবে। তো আনন্দের অর্ধেক উপভোগ করতে পারছি, আর অর্ধেক উপভোগ করব, সবার প্রতিক্রিয়া পাবো পজিটিভ, তখন আসলে আসল অনুভূতিটা তখন বলবো। আমি এটা প্ল্যান করে রেখেছি, প্ল্যান করে রেখেছি হচ্ছে মোটামুটি 10টা সিনেমা রিলিজ হলে ধুমধাম করে পুরো ইন্ডাস্ট্রিকে জানিয়ে বিয়ে করে ফেলবো। হয়তো মিডিয়ারও হতে পারে, সাধারণ মেয়েও হতে পারে, আমার মতো হতে পারে, আমি যেরকম সাধারণ তেমন সাধারণও হতে পারে। খুবই ভালো লাগছে। কিছুদিন আগে স্যাবি থেকে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হই, স্যাবি বিউটি প্রোডাক্ট থেকে, এবং বিজ্ঞাপনের কাজও শেষ করেছি, ওবিসিএ করেছি। তো সব মিলিয়ে একজন মানে এটা আমার নতুনই বলতে গেলে, একটা বিউটি প্রোডাক্টের এই প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি, যার কারণে প্রাউড ফিল করছি। কারণ নতুন একটা কোম্পানির সাথে আমি নিজেও নতুন, সব কিছুতেই মানে নতুনদের সাথেই আমার কাজ হচ্ছে। তো এটাকে নিয়ে আমি প্রাউড ফিল করছি, কারণ সবাই তো সিনিয়রদের সাথে কাজ করতে চায় এবং পপুলার কোনো প্রোডাক্টের সাথে কাজ করতে চায়, কিন্তু আমি ওইভাবে না, আমি নিজেকে অন্যভাবে তুলে ধরতে চাই সবার সামনে, যে নতুন নতুন হয়ে সব কিছু এগিয়ে যাবে, এই আর কি। নতুন বছর তো আরেকটা দিন, তারপরে প্রত্যাশা আছে যে কি বলবো, নতুন নতুন গান করব, নতুন কনসার্ট করব, নতুন গানের সুযোগ হবে, গানের মধ্যেই থাকবো। নতুন বছরে যে কনসার্ট নিয়ে ব্যস্ত আছে, এখন ভালো লাগছে, প্রচুর কনসার্ট। আর নতুন বছরে অনেক গান গাইতে চাই, অনেক গান। বাংলাদেশ উৎসবমুখর থাকুক, গানমুখর থাকুক, শিল্পাঙ্গন সজীব থাকুক, এটাই চাই। নতুনরা গান করবে, আসলে সবার একটা সময় থাকে, নির্দিষ্ট সময়। শিল্পীদের মনে হয় জানা থাকা দরকার যে কোথায় থামতে হয়। কারণ একটা পরিপূর্ণ কণ্ঠ, পরিপূর্ণ বয়স, পরিপূর্ণ ইয়ুথ কণ্ঠের, সেটা থাকা পর্যন্তই গান গাওয়া উচিত। এরপরে টেনে টুনে গান গাওয়া যায় জোর করে, কিন্তু আমার মনে হয় জোর করে গান শোনানোটা ঠিক না। আমি কি বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন কি না। আমি নতুন গানের প্রতি মানে খুব একটা আমার কোনো প্ল্যান প্রোগ্রাম নাই। নতুন বছরটা আসলে শুরু করতে চাই নতুন কিছু
সিনেমা দিয়ে, বিকজ আপনারা জানেন আমি খুবই সিনেমা প্রেমী মানুষ। অ্যাজ অ্যান অ্যাক্টরও আমার সিনেমাতে অভিনয় করতে সব থেকে বেশি ভালো লাগে। যদিও এখন খুবই ট্রেন্ডিভাবে ওয়েবের কাজগুলো চলছে বেশ ভালোভাবে। তো সামনে দুটো সিনেমা নিয়ে আসছি এই নতুন বছরে আপনাদের জন্য। প্রথম আসবে হচ্ছে নিঃশব্দে, যেটা ডিরেক্ট করেছে শারিয়ার রহমান এবং মিথুন, দুজন মিলে। আর এরপরে ঈদে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে এশা মার্ডার আমাদের আরেকটা প্রজেক্টও আসছে। নতুন বছরের প্রথম কাজই একটা নতুন সিরিয়াল, যেটায় আমি নট ফার্স্ট টাইম, সেকেন্ড টাইমের মতো জাহিদ হাসান ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করছি। তো জাহিদ হাসান ভাই একটা লং গ্যাপের পরে কাজ করছেন। উনি আমাদের একজন অভিভাবকের মতো, তো ওনাকে আমি একটা নতুন কাজে পাচ্ছি, একটা বৈশাখী নতুন সিরিয়াল, সেটা জাহিদ ভাই শুরু করছে। তারপর বাকি যে সিরিয়ালগুলো আছে সেগুলোই ডেট দেওয়া। 8 তারিখ থেকে একটা আলভি ভাই নতুন সিরিয়াল করছে, আমাদের জাহের আলভি ভাই, ওনার ওইখানে ডেট দেওয়া। আর 15 তারিখ পর্যন্ত আমি কাজ করবো, এরপরে দেশের বাইরে যাচ্ছি, আবার ফেব্রুয়ারি থেকে পরে কাজ করবো।